আগে থেকে যদি এর ব্যবস্থা নেওয়া হতো তাহলে চাষিরা এইভাবে মরতো না। এখন কেউ তো হয় গলায় দড়ি দিতে যাবে, কেউ হয়তো বিষ খাবে। কানের কার হচ্ছে সমিতির লোন, কেউ জায়গা বন্ধক দিয়ে চাষ করেছে। বড় জল কমতেই বেরিয়ে আসছে চাষের জমির কঙ্কালসার চেহারা। চাষিদের ক্ষতির মুখে পড়ে আত্মহত্যা না করতে হয় এমনই আশঙ্কা করছেন স্থানীয়রা। ক্ষতিপূরণের আশ্বাস খানাকুল ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতির। ইতিমধ্যেই বড় বাঁধ বাঁধার যে কাজ প্রায় শেষের পথে। প্রসঙ্গত, বন্যায় ভেঙে যাওয়া নদী বাঁধ থেকে বড় জল ঢুকে গিয়ে তলিয়ে গেছে খানাকুল ২ নম্বর ব্লকের চিংড়া গ্রাম পঞ্চায়েতের বলাইচক, নবীনচক সহ বিস্তীর্ণ এলাকার চাষের জমি। ক্ষতির মুখে পড়েছে হাওড়ার উদয়নারায়ণপুরও। তারপর থেকে চাষিদের হাহাকার এবং কান্নার রোল ছড়িয়ে পড়ে এলাকায়। বিশেষভাবে ক্ষতির মুখে পড়েছেন আলু চাষিরা থেকে শুরু করে ধান চাষি এবং রবি ফসল চাষিরাও। জমি থেকে আলু তোলার মুহূর্তেই বড় জল ঢুকে গিয়ে শেষ করে দিয়েছে সব। চলেছিল কোনো রকমে চাষের ফসল বাঁচানোর কাজ। ছুটে আসেন একের পর এক আধিকারিকরা, ছুটে আসেন খানাকুল এবং পুরসুরার বিধায়কও। যুদ্ধ পরবর্তী পরিস্থিতিকালীন শুরু হয় বাঁধ বাঁধার কাজ, যাতে এই জল আর কোনোভাবেই না ঢুকে আরও বিস্তীর্ণ এলাকা না ভাসিয়ে দিতে পারে। ইতিমধ্যেই সেই বাঁধ বাঁধার কাজ শেষের পথেই। এই বিষয়ে স্থানীয়রা সহ খানাকুল ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি কী বললেন শোনাবো। পরিস্থিতি দেখতেই তো পাচ্ছেন, মানে যখন বাঁধটা ভেঙেছে রাত্রে একটা, মানে এইখানের মানুষ যা মানে পরিপূর্ণভাবে জীবন দিয়ে মানে রক্ষা করার চেষ্টা করেছে, যে রিং বাঁধের ব্যবস্থা করা হয়েছিল। আগে থেকে যদি এর ব্যবস্থা নেওয়া হতো তাহলে চাষিরা এইভাবে মরতো না। এখন কেউ তো হয় গলায় দড়ি দিতে যাবে, কেউ হয়তো বিষ খাবে। কেন যে যা বইয়ের কানের কার হচ্ছে সমিতির লোন, কেউ জায়গা বন্ধক দিয়ে চাষ করেছে। বন্যায় তো এক ক্ষতি হয়েছে, মানে সেইটাকে উঠে দাঁড়ানোর জন্য মানে বন্ধক দিয়ে চাষ করতে যেন আমরা কিছু পাবো, কিছু খেতে পাবো। এখন যা অবস্থা, খেতেও পাবে না যা অবস্থা। বহুত নেতা মন্ত্রীরা এসে শুধু একটাই কথা বলছে, হ্যাঁ দেওয়া হবে। যারা ভাগ যাচ্ছি তারা কী পাবে? যারা ভাগ যাচ্ছি তারা ভাগ চাষির দিকটা এখনও দেখছে না। এখানে কি অধিকাংশই ভাগ চাষি? হ্যাঁ, অধিকাংশ ভাগ চাষি। আপনার আচ্ছা, এটা হলো না, বন্যা বাঁধা হলো না যখন ৬-৭ মাস হয়ে গেল, কিচ্ছু হলো না। তারপর রাজ্য জল যখন প্রয়োজন তখন জল ছাড়েনি, আর যখন প্রয়োজন শেষ মানে তখন এমন জল ছাড়া হলো যে বন্যার থেকেও মানে অতিরিক্ত এত জল ছাড়া হলো, মাপের বাইরে। এখন কি চাইবেন তাহলে? এখন চাইবে বলতে এই যে চাষিদের ক্ষতিপূরণ দেবে সরকার। কি নাম আপনার? গণেশ মণ্ডল। অবস্থা খুবই সংকটজনক। বিগত যে বন্যা হয়েছিল আশ্বিন মাসে, বন্যার সময় মজবুত যে বাঁধটা ছিল কংক্রিটের, এই বাঁধটা বিশাল বন্যা আসে মানে ভেঙে যায়। সেই থেকে যা ভেঙে গেছে, প্রশাসন কোনোভাবে ব্যবস্থা নেয়নি, যার কারণে না নেওয়ার পরে এবার বড় চাষের সময় এসে গেছে। চাষিদের চাষ করতে হবে। এবার ধান, এক তো বর্ষার ধান নষ্ট হয়েছে তখন, বলে এবারে বড় চাষের জন্য আলু কেউ বা ধান চাষ করেছে, চাষ করার জন্য বড় জল যে দেয়, মানে যে পরিমাণে বড় জল দেওয়ার কথা তার থেকে ডবল দিয়ে দিয়েছে, বেশি। আর এই যে বাঁধটা হয়েছে, এটাই জাস্ট শুধু বড় জল আটকানোর জন্য আর হচ্ছে যাতায়াতের জন্য। এটা মানে কেমন ক্ষতি হয়েছে চাষের? ক্ষতি হয়েছে মানে ভালোই। এইখানটা তো প্রায় 3 থেকে 400 বিঘের মতো ক্ষতি হয়েছে। এটা আমাদের হুগলি, মানে বলাইচক গ্রাম, চিংড়া অন্তর্গত বলাইচক গ্রামের হুগলি এরিয়া, খানাকুল থানা। এরপরও যে এই জলটা গেছে হাওড়া, মানে মানসশ্রী, আমবাগান, সুবলচক, এইগুলো ক্ষতি হয়েছে বিশাল পরিমাণ। কিনে নেওয়া বলেছিল, কিন্তু ওই দিকে যে এই মাঠটা যে নষ্ট হয়েছে, কিছু কিছু কিনেছে, মানে যার হয়তো 3 বিঘে জমির আলু নষ্ট হয়েছে, সে হয়তো 10 বস্তা তুলতে পেরেছে, যার কারণে সে দেনাগ্রস্ত হয়ে যাবে। এক হচ্ছে ঋণ নিয়ে আলু চাষ করেছে, আর কিছু কিছু চাষিরা আছে মানে তার স্ত্রীর জিনিস, মানে হাতের কানে বিভিন্ন রকম সোনার জিনিস বন্ধক দিয়ে চাষে নেমেছে, যার কারণে এরকম ক্ষতি হয়ে গেল। এবার কী করে চাষ করবে পুনরায়, কী করে ঘুরে দাঁড়াবে, মানে তার মানে ভেবে পায়নি না। ক্ষতিপূরণ সবাই পায়নি, কিছু কিছু লোক পেয়েছে। তারপরে আবার এই সমস্যা, তারপরে আবার এই এরকম সমস্যা। কি চাইছেন আপনারা এখন? আমরা চাইছি যাতে করে এই বাঁধটা মজবুত করে প্রশাসন ব্যবস্থা নেয় বাঁধার,
যাতে করে না কোনো মানুষের মানে অসুবিধা হয়। সুবিধা যেটা হয় সেইটা যেন প্রশাসন দেখে, সেটাই আমরা মানে এলাকার মানুষ সেটাই চাই। কেন বারবার যে বন্যায় ক্ষতি হচ্ছে, এই বড় জলে এসে ক্ষতি হচ্ছে, এইটা না হয়। কি নাম আপনার? আমার নাম নিশীথ সর্দার, চিংড়া খানাকুল হুগলি। একদম 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 আমরা যথাযথভাবে আমরা আপ্রাণ চেষ্টা করছি যাতে করে বিশেষ করে এই যে ক্ষয়ক্ষতিটা হয়েছে 200 বিঘার মতো কি 300 বিঘার মতো, ওনাদেরকে আলোচনা মাফিক যে আপনারা দরখাস্ত করুন এডিও সাহেবকে। এডিও সাহেব এটা বিবেচনা করে বলেছেন যে আমরা আপ্রাণ চেষ্টা করব যাতে করে সমস্ত চাষিরা এই ক্ষয়ক্ষতিটা পেতে পারে। তার জন্য আমাদেরকে যতটা কাজ করার আমরা করব। এই চিংড়া জিপি খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে, তার জন্য যে কোনোভাবে এই রাজ্য সরকারের যারা পদাধিকারী আছেন এবং রাজ্য সরকারে যারা ক্ষমতায় রয়েছেন, ওনারা কিন্তু এই বিশেষ করে চিংড়া জিপি খানাকুল পঞ্চায়েত সমিতির আন্ডারের মধ্যে পড়ছে, যাতে করে আমরা কাজকর্ম না করতে পারি সেই দিকটা কিন্তু ওনারা লক্ষ্য নজর রেখে চালাচ্ছেন, যাতে করে আমরা মানুষের কাছে প্রতিপূর্ণ হতে পারি, কিন্তু কিছু লাভ হবে না। একদম ইচ্ছাকৃতভাবে। তাহলে এখন কি এভাবেই পড়ে থাকবে না, যাতে আর এরকম ক্ষতির সম্মুখীন না হয়, সেই জন্য আপনারাও ঝাঁপিয়ে পড়বেন? একদম একদম একদম, যাতে করে এরপর কোনো চাষি আর ক্ষয়ক্ষতির মুখে না পড়ে আমরা কিন্তু আপনার চেষ্টা করব। আপনার নাম এবং পরিচয়? আমার নাম অরুণ মহিষ, আমি খানাকুল 2 এর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি।